দেখা যাক, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত ধরে ফেলেছেন একজন দুজন তিনজন খেলোয়াড়। শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হলো না, অর্থাৎ এই মুহূর্তে সিলেট 25-26 ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। রংপুর রিজিয়ন ভার্সেস সিলেট রিজিয়নের মধ্যে বয়েজ ফাইনাল, কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনাল ম্যাচ। রংপুর অঞ্চল ভার্সেস সিলেট অঞ্চল। রংপুর অঞ্চল সাদা জার্সিতে মাঠে প্রবেশ করলেন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাইকে আমরা দেখতে পাচ্ছি। ম্যাচ অফিসিয়ালস তাদেরকে ফলো করছেন সিলেট অঞ্চলের খেলোয়াড়রা। এক আনন্দঘন মুহূর্ত এই ছোট্ট অনূর্ধ্ব 14 কিশোর বয়সী খেলোয়াড়দের জন্য। রিয়েলি ইটস এ ওয়ান্ডারফুল মোমেন্ট। নতুন কুড়ি স্পোর্টস 2025-26 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজন AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এডিশনস উভয় দলের ক্যাপ্টেন তারা রহিম এবং ইয়াসিন আলী, রংপুরের ক্যাপ্টেন, সিলেট অঞ্চলের ক্যাপ্টেন মিস্টার রহিম। তারা ম্যাচ অফিসিয়ালসদের সাথে কথা বলছেন। টস অনুষ্ঠিত হবে, সাইড এবং রেইড সিলেকশন করবেন তারা। রংপুর উইনার। এবারে রেড সিলেকশন করা হচ্ছে। সিলেট অঞ্চল কমলা রঙের জার্সি পরিহিত অবস্থা রয়েছে দুটো দল, এবং এই মুহূর্তে কিন্তু রেড নিচ্ছেন আমরা দেখছি 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে, এবং ইয়াসিন আল যার নাম ক্যাপ্টেন, এবং পয়েন্ট নেয়ার প্রত্যাশায়, অর্থাৎ কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা আপনারা জানেন, এবং পয়েন্টে কিন্তু নির্ধারণ হয় শেষ পর্যন্ত জয় এবং পরাজয়। রঙিন স্বপ্নে বিভোর এই নতুন করে স্পোর্টস 2025-26 ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যেভাবে এগিয়ে চলেছে, এবং জাতীয় পর্যায়ের আজকের এই কাবাডি প্রতিযোগিতা নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ সেখানে রংপুর অঞ্চলের আমরা দেখছি, দেখা যাক, এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত ধরে ফেলেছেন একজন দুজন তিনজন খেলোয়াড়। শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হলো না, অর্থাৎ এই মুহূর্তে সিলেট অঞ্চল 1 এবং প্রতিপক্ষ রংপুর অঞ্চল 2, এবং 2-1 সিলেট অঞ্চল 5 এবং রংপুর অঞ্চল 6। প্রথমার্ধের খেলা এগিয়ে এই মুহূর্তে, এবং দুটো দলেই কিন্তু বডি ফিটনেসের দিক থেকে নিঃসন্দেহে ভালো হতে হয়, এবং বলতে না বলতেই কিন্তু আবারও সেখানে প্রতিহত করলেন এবং পয়েন্ট যুক্ত হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু প্রমিলা কাবাডি খেলোয়াড়দের আপনারা দেখতে পেলেন রংপুর অঞ্চলের বিজয়ী দল, যারা ইতিমধ্যেই বালিকা। এই মুহূর্তে আবারও সিলেটের রেইড। দলীয় অধিনায়ক রহিম ঢুকে পড়েছিলেন, সংঘবদ্ধ অ্যাটাক রংপুরের তরফ থেকে। রংপুর একটু পিছিয়ে পড়েছে এই সেটে, তবে কামব্যাক করতে চাইছে, পয়েন্ট পেল, ফিরছে তারা লড়াইয়ে। দেখুন তীব্র প্রতিদ্বন্দ্বিতা পয়েন্টে। প্রতিপক্ষ দল অর্থাৎ রংপুর, ইয়াসিন আলী ক্যাপ্টেন, সেখানে চমৎকারভাবে তাকে কিন্তু প্রতিহত করলেন তার আক্রমণ, এবং সেখানে দেখা যাক রিপ্লেতে আমরা আরও একবার দেখে নিচ্ছি কিভাবে সেখানে 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রহিম ডান দিক থেকে বাকলাইনের ভেতরে ঢোকার চেষ্টা, কিন্তু দেখুন রংপুরের অ্যাটাকটা এক্সেলেন্ট মান, টাইমলি গ্রিপ করেছে, এবং এত চমৎকারভাবে গ্রিপ করেছে যে 1 ইঞ্চিও নড়তে দেননি রেইডার রহিমকে। তো আরও পয়েন্ট রংপুরের ন্যাশনাল লেভেলে। রংপুর ভার্সেস সিলেট। আবারও দেখুন সিলেটের এই কম্বাইন্ড অ্যাটাকটাও দেখার মতো, কোনো সুযোগই দেয়নি রংপুরের জিসানকে, একেবারে বগল দেবা করে আটকে রেখে দিল। দেখুন ধরতে হবে কখন, যখন ধরবেন তখন কিন্তু আর দ্বিতীয় সুযোগটি দেওয়া যাবে না। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, রেট নেওয়ার জন্য এসছেন সেখানে সিলেট অঞ্চলে খেলোয়াড়, তবে তাকে প্রতিহত করলেন এবং পয়েন্ট যুক্ত হবে অবশ্য। এই মুহূর্তে রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে বিধান কামব্যাক করার এই সুযোগ। রংপুর জার্সি নাম্বার 2 ক্যাপ্টেন, তাকে একেবারে ধরে ফেললেন সবাই মিলে সিলেট।
ইয়াসিন আলীর রেড, সেই রেডটা সাকসেসফুল হলো না। সিলেটের খেলোয়াড় চোট পেয়ে গেছেন খানিকটা। ছাব্বিশ 20 পয়েন্টে এগিয়ে গেছে সিলেট। দ্বিতীয়ার্ধটা শুরু হয়েছিল 18-16 পয়েন্টে। আবারও সিলেটের রেড ডান দিক থেকে অনেকটা ভেতরে ঢুকে পড়েছেন, ধরে ফেলেছেন। ও ও নো নো হয়েছে। বাঁশি বাজানোর পর ছেড়ে দিতে হবে, বাঁশি বাজানোর পর ছেড়ে দিতে হবে। ডেঞ্জারাস প্লে। বাঁশি বাজিয়ে দেওয়ার পর সত্যিকার অর্থেই যেটা হয় যে প্রতিপক্ষ খেলোয়াড় এমনিতেই দম লুজ করে এবং সে আটকে যায়, ব্লকড হয়ে যায়। সেইখানে বাড়তি কসরত দেখাবার কোনো সুযোগ নেই। আমরা রেফারির সিদ্ধান্তটা দেখব। পয়েন্ট পেয়েছে 22-26। রংপুর দুটো পয়েন্টে এগিয়ে গেল। আবারও রিপ্লেতে দেখানো হচ্ছে খুব দ্রুত রংপুর অ্যাটাক করেছিল এবং ধরে ফেলেছে সিলেট। তীব্র উত্তেজনা, খুব কুইক রিয়াকশন দেখাতে গিয়েছিলেন ওখানে রংপুর। আমরা মাননীয় সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় জনাব মোহাম্মদ মাহবুবুল আলম তাকে এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে দেখছিলাম। সিলেট অঞ্চল 29, রংপুর অঞ্চল 25। এ মুহূর্তে কিন্তু আরো একটা অ্যাটাক এবং আরো একটা রেড, তবে সেখানে আউট হয়ে যাবেন সিলেট অঞ্চলে খেলোয়াড়, আউট হয়ে গেলেন এবং কিছুটা আঘাতপ্রাপ্ত আব্দুল হাদি। রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি প্রতিপক্ষ দলের খেলোয়াড়। সিলেট তাদেরকে ছুঁয়ে আসতে পারলেই না 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 দুজনে পড়লে আটকে দিতে পারেনি রংপুর। এগিয়ে যাচ্ছে এবং রংপুরের 2 পয়েন্ট সাথে লোনা, কেননা দুজনেই তাকে টাচ করেছিল। এখন কিন্তু রংপুর লিড নিয়ে নিল 30-29 পয়েন্টে। দারুণ মুরাদ, একেবারে শেষ মুহূর্তে ম্যাচটা। আবারও রহিম সিলেটের পক্ষে রেড করছেন। রংপুর 1 পয়েন্টে এগিয়ে আছে এবং সিলেট পয়েন্ট পেয়ে গেল শেষ মুহূর্তে। একাধিক খেলোয়াড় রংপুরের তাকে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু রহিম টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ যে টাচটা তিনি মিড লাইন ক্রস করে টাচ করতে সক্ষম হয়েছেন। এবং রেফারির সিদ্ধান্ত কি আসছে? সিলেটের পক্ষে পয়েন্ট 38-35 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল এবং ম্যাচ শেষ। সিলেটের উদযাপন দেখুন, কংগ্রাচুলেশনস। চমৎকার ভাবে সিলেট অঞ্চল প্রতিপক্ষ রংপুর অঞ্চলকে পরাজিত করার মধ্য দিয়ে আজকের এই নতুন করে স্পোর্টস 2025-26-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.